এক সময়ের কথা, এক সবুজ-শ্যামল জঙ্গলে একটি ছোট্ট পিঁপড়ে থাকত যার নাম ছিল আনু। আনু ছিল তার বন্ধুদের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তার সত্তার জন্য সে সবাইকে ভালোবাসার পাত্র ছিল। প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে খাবার সংগ্রহ করত এবং তা তাদের কলোনিতে নিয়ে যেত, যতই ছোট সে হোক না কেন। একদিন আনু খাবার খুঁজতে গিয়ে হঠাৎ এক চকচকে সোনালি শস্যের দানা দেখতে পেল। সেটি দেখতে এতই মূল্যবান ছিল যে সে নিজেই তা নিজের জন্য রাখতে চাইল। আনু ভাবল কেউ জানতে পারবে না, কিন্তু ঠিক তখনই তার ভেতর থেকে একটি কণ্ঠ শোনা গেল, সত্তা সোনার থেকেও মূল্যবান। আনু থামল। সে তাদের কলোনির নিয়ম মনে করল, যে কেউ খাবার খুঁজে পাবে তা পুরো কলোনির হবে, একার নয়। নিজেকে নিয়ে দ্বিধায় পড়ে গেল আনু। চারপাশে তাকাল, কেউ কি তাকে দেখছে? সহজেই সে এই শস্যটি তার ছোট্ট গর্তে লুকিয়ে রাখতে পারত, কিন্তু তার ভেতরের কণ্ঠ তাকে বারবার সৎ থাকার কথা বলছিল। আনু বলল, আমাকে সঠিক কাজটাই করতে হবে, এবং কষ্ট করে সোনালি শস্যটি কলোনিতে ফিরিয়ে নিয়ে গেল। কলোনিতে পৌঁছানোর পর রানী পিঁপড়ে সেই সোনালি শস্যটি দেখলেন। রানী জানতে চাইলেন কে এই মূল্যবান শস্যটি নিয়ে এসেছে। আনু একটু ভয় পেয়েছিল, তবুও সাহস করে সামনে এসে বলল, আমি এটি খুঁজে পেয়েছি মহারানী, কিন্তু এটি আমার একার নয়, এটি পুরো কলোনির। রানী হাসলেন এবং বললেন, আনু, তোমার সত্তা এই সোনার শস্যের থেকেও উজ্জ্বল। তোমার সত্তার জন্য আমরা এই মূল্যবান শস্যটি ভাগ করে নেব, এবং তোমাকেও বিশেষভাবে পুরস্কৃত করা হবে। রানী আনুকে সেই দিন বিশেষ দায়িত্ব দিলেন, আগামী দিনের খাবার খোঁজার অভিযানের নেতৃত্ব দিতে। আনুর সত্তা ও সাহস তাকে কলোনির সবার কাছেই সম্মান এনে দিল। সেদিন থেকে আনু জানল যে সঠিক কাজ করাই আসল সম্পদ, যা যে কোনো সোনার থেকেও মূল্যবান।